আমাদের পূর্বপুরুষরা দমকল, কুয়া এবং নদীর জল ব্যবহার করতেন, কিন্তু সেই জল সেবনের জন্য সুরক্ষিত ছিল না। তার ফলেও অনেক রোগ হয়েছিল। সে কথা আমরা জানতাম না। আজ আমরা সেই পরম্পরাগত উৎস থেকে প্রাপ্ত পানির নিরাপত্তা নিয়ে আলোচনা করব। আজ আমরা পরম্পরাগত জলের উৎস নিয়ে আলোচনা করব। আমরা নদী, কুয়া, পুকুর আদি থেকে ব্যবহার করা জলকে পরম্পরাগত জলের উৎস বলা হয়। এইগুলি জল সেবনের জন্য সুরক্ষিত না। কেন দিদি? এই পরম্পরাগত উৎসের জল সহজেই দূষিত হতে পারে। পরম্পরাগত জলের উৎসের সঙ্গে মানুষ, পশুপক্ষী মলমূত্র, কীটনাশক বা অন্যান্য রাসায়নিক পদার্থ সহজেই মিশে যেতে পারে। তাছাড়া বৃষ্টি, বাতাস, বন্যা ইত্যাদি নানা জীবাণু বহন করে এই ধরনের জলের উৎসের সঙ্গে মিশে যেতে পারে। ফলে এমন জল সহজেই দূষিত হয়ে পড়ে। এমন জল ব্যবহারের ফলে আমাদের নানান রোগ হতে পারে। আমাদের মা ঠাকুমারা তো ওই জলই ব্যবহার করত। সেই জন্য সেই সময় অনেক লোকের স্বাস্থ্যে সমস্যা হয়েছিল। কারো আয়ুষ কমে গেছিল অথবা কারো স্বাস্থ্যের অন্য ধরনের ক্ষতি হয়েছিল। সেই জন্য ওই সময় অনেক শিশুর মৃত্যু হয়েছিল। আমরা পরীক্ষা না করা বলে অনেক রোগ ধরা পড়ত না। যেসবের কারণ হয়তো দূষিত জলের সেবনই ছিল। হতে পারে। আমরা 7 জন ভাই বোনের মধ্যে এখন 3 জনই আছি। হ্যাঁ, এমন ধরনের পরম্পরাগত উৎসের জলে আয়রনের সঙ্গে অন্যান্য রাসায়নিক পদার্থ মিশে থাকতে পারে, যার ফলে আমাদের স্বাস্থ্যহানি হতে পারে। এমন দূষিত জল দীর্ঘদিনের জন্য ব্যবহার করে থাকলে আমাদের স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যার ফলে আমাদের চিকিৎসার নামে খরচ বৃদ্ধি হতে পারে। তাহলে আমরা কি করব? তার জন্যই আমরা বলছি জল জীবন মিশনে যোগান ধরা জল ব্যবহার করতে লাগে। এই জল সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে সুরক্ষিত বলে নিশ্চিত হওয়ার পরে বিতরণ করা হয়। তার উপরে আমরা সেবন করা জলের গুণাগুণ সময়ে সময়ে পরীক্ষা করা উচিত। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, বুঝেছি।